জানা যায় প্রাচীন মিশরীয়রাই সর্বপ্রথম এই কলমের ব্যবহার করেছিল। সেই সময় লেখা হতো গাছের পাতা কিংবা বাকল অথবা পশুর চামড়ার উপরে। কলম হিসেবে ব্যবহৃত হতো নল খাগড়া, বাঁশের কঞ্চি ও অথবা ফাঁপা খণ্ড। এইসব খণ্ডের সামনের দিকটা সূচলো করে নেওয়া হতো, তারপর কালির মধ্যে চুবিয়ে লেখা হতো। কালি হিসেবে ব্যবহৃত হতো বিভিন্ন গাছের রস বা আঠা এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান। ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা কাঠির ডগায় নিবের মতো করে তামা এবং বিভিন্ন ধরনের ধাতু ইউজ করতো এই লেখার কাজে। মধ্যযুগে কাগজ শিল্পের উন্নতি হলে পাখির পালক ব্যবহার করা হতো অ্যাজ এ পেন হিসাবে, আর এই পাখির পালকের পেনকেই বলা হতো কুইল। প্রথম দিকে পাহাড়ের গুহার মধ্যে সূক্ষ্ম জিনিস দিয়ে আঁকিবুকি কাটা হতো, তারপর এলো বিভিন্ন পাতার রস, এমনকি শিকারের রক্ত পর্যন্ত। নিব কলম বা ঝর্ণা কলম আসার আগে এই কুইল কিন্তু খুবই জনপ্রিয় ছিল। 19 শতকে, বিশেষ করে 1931 সালে একটি আন্তর্জাতিক মেলাতে বল পয়েন্ট যে পেন হয় তার উদ্বোধন করা হয় সবার প্রথম।